তাহলে ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে মা। আর বিশ্বাস যদি রাখা যায়, ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো তার প্রমাণ আছে, কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ওই গান্ধারীর একটা একটা করে সন্তান প্রাণ হারাচ্ছে, কথাগুলো বলছিল কে? সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। ভালো করে এই জায়গাটা শুনবেন, বিশ্বাসটা কেমন বস্তু হয়। ভগবানকে ডাকলে পাওয়া যায় না? যায়। আজকে যখনই একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু বাবা হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন? একটা একটা করে ছেলের মৃত্যু খবর যখন পাচ্ছে, দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে ভীম, ওই একটা একটা কথা শুনছে আর সর্ব অঙ্গটা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। এত ক্রোধ এসে গেল অন্ধ ধৃতরাষ্ট্রে, রেগে গিয়ে ডাক দিয়েছিল, বিদুর বিদুর যাও, এক্ষুনি তুমি আমার কাছে আমার ভীমকে ডেকে পাঠাও। যেই না বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে বাবা পঞ্চ পাণ্ডব এসে হাজির। শুধু ভীম একা নয়, প্রথমে যুধিষ্ঠির মহারাজ যখনই এসেছে, চোখে তো দেখতে পায় না ধৃতরাষ্ট্র, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে এ তো ভীম নয়, কিন্তু সে তো ভীমকে খুঁজে বেড়াচ্ছে, ভীম কই? তো ভীম যখন পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির বলছে, জেঠু আমি এসেছি। বলে, তোমাকে তুমি ডাকিনি, আমার ভীমকে এক্ষুনি চাই। কেন বাবা এরকম করে বলছে? ভিতরে তো আগুন জ্বলছে, ওই যে 100টা ছেলে মরেছে, সেই আগুন এত জ্বলছে, সেইটা সহ্য করতে পারছে না। তা যেই না ভীম পাশে ছিল, এবার ভীম আসবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না ভীম আমার ধৃতরাষ্ট্রের কাছে যেতে যাবে, আমার ভগবান হাত দিয়ে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভীমকে দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, ভীম কি করেছে? দাঁড়িয়েছে তো বটে, অন্ধ তো, ওই ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, দুটো হাত দিয়ে ভীমকে জড়াইয়ে ধরেছে। আর এমন জড়িয়ে ধরেছে বাবা, সে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? এটাই বাস্তব বাবা। দেখবেন কোন কোন সময়, রাধে একটা কথা বলি মা, আমার ভক্ত চরণে একটা নিবেদন। আপনারা জানেন আজকের আমাদের শেষ রজনী, প্রসাদেরও ব্যবস্থা আছে, প্রত্যেকে প্রসাদ পাবেন। দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন সবাই প্রসাদ পাবেন। কিন্তু তার আগে আমার দাদা ভাইদের হয়ে, বাবাদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার ভাইরা, দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। আমি জানি কয়েকদিন ব্যাপী কীর্তন হচ্ছে বাবা, অসম্ভব, কিন্তু এই রকম কীর্তন মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশ, মালদহ জেলায় হয়, যেটা আমাদের উস্তির এলাকায় এই রাধা গোবিন্দ মন্দিরে হয়, যে প্রতিদিন এই রকম কীর্তন। তো জানি আপনাদের একটু কিন্তু বোধ হয়, তবু তো আজকের দিনটা শেষ দিন, আর কালকে থেকে কেউ আপনাদের কাছে যাবে না ভিক্ষা ঝোলা নিয়ে, আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর এই 1 বছরের মধ্যে কে থাকবে আর কে যাবে এটা তো বলা যায় না। তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, আর তাদের হয়ে আপনাদের কাছে নিবেদন, প্রত্যেকে কিছু না কিছু, যতজন ভক্ত আছে, যারা খাওয়া দাওয়া করে চলে গেল তাদের কথা বাদ দাও, ওরা তো আসেনি কীর্তন শুনতে, ওরা একটু দেখতে এসেছে আর একটু খেতে এসেছে। তো যাই হোক, যারা চলে গেছে তাদের বাদ দিলাম, যে কজন আছেন আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার ভাইরা, দাদা ভাইরা, যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু ওদের আঁচলে দেবেন। একটা কথা মনে রাখবেন, ব্যাংকে টাকা রাখলে নমিনও রাখতে হয়, আর এখানে তো নমিনও রাখতে হয় না। 1 টাকা দিলে সেটা তোমার, কিন্তু
কিন্তু ওই 1 টাকার বদলে ভগবান যে কত কত লাখ টাকা তোমায় পৌঁছে দেবে সেটা কল্পনাও করা যাবে না। কারণ এরা পেটে খাওয়ার জন্য নেয়নি, ধর্ম কাজের জন্য নিয়েছে, ভগবত সেবার জন্য। তাই প্রত্যেকের কাছে এই দামোদর মাসে, সেই তো দামোদর মাসের আমাদের শেষ, তো যেহেতু আমাদের প্রত্যেকের নিয়ম কিছু না কিছু করা, একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দেওয়া, সবাই যদি পেরে নাম উঠি, সবার কাছে নিবেদন, আমার ভাইরা যাচ্ছেন প্রত্যেকে কিছু না কিছু ওদের আঁচলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মাইরা যারা যারা দেবেন দেখবেন যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন একটু বেশি বেশি দিও। যেহেতু আমি তার কীর্তনিয়া নয়, আপনাদের কাছে কীর্তনিয়া নয়, বাইরে কীর্তনিয়া, আপনাদের কাছে আমি একজন, এই কমিটি দাদা ভাইদের মধ্যে আমি একজন, মানে একেবারে আপনাদের কাছের মানুষ। কীর্তনিয়া বলা ভুল হবে, মানে ঘরের লোক, সব ঘরের লোক, তাহলে কীর্তনিয়া নয়। তাহলে চলো প্রত্যেকে দেবেন, কিন্তু কেমন, যদি অল্প কিছু হয় সবাই দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তো মায়েরা দেখবেন কোন কোন ব্যক্তি আছে কিছু অন্যায় করবার পর মনে মনে অনুতপ্ত হয়। কি বাবা ভুল বললাম? অনুতপ্ত হয় না? কোন ব্যক্তি দেখবেন রাগের বশে, ক্রোধে একটা অন্যায় করে ফেললো, আর সেই অন্যায় করবার পর পরে কিন্তু ভুলটা বুঝতে পারে, আর ভুলটা বুঝতে পেরে নিজে অনুতপ্ত হয়। তো আজকে লক্ষ্য করেন অন্ধ ধৃতরাষ্ট্রের তেমন দশা, যেই নেই আজকের ভীমকে একেবারে হৃদয়ে ধরে যখনই ধুলোর মতো গুঁড়ো করে দিল, অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে বুকু ভাসায় বলে, কৃষ্ণ রে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি রাগের মাথায়, আমি যখন শুনলাম আমার 100টা ছেলে একটা একটা করে মারা যাচ্ছে, তখনই আমি রাগের মাথায় সংকল্প নিয়েছিলাম যে নিজের হাতেই আমি ওই ভীমকে বধ করব। আমারে ভগবান মৃদু হেসে বললেন, জেঠু গো, এই জগতের সংসার মাঝে কার মনের ভিতরে কি চলছে এটা জগতে কেউ জানে না, ওটাই আমি ছাড়া আর কেউ বোঝে না। ও জেঠু, কে বলেছে তোমায় তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারোনি। না কৃষ্ণ, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরেছি। বলে দূর, ভীমকে মারোনি। দেখবে এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে। সর্বঙ্গে যখন হাত বুলিয়ে দেখলো সত্যিকারের ভীম দাঁড়িয়ে আছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে বলল, কৃষ্ণ রে আজ আমি জেনে গেলাম তুই সত্যিকারের ভক্তের ভগবান। কিরে? বলে জেঠু, তুমি ভাবলে কি করে কৃষ্ণ ভক্তকে নিধন করা যায়? এই জগতে যার সঙ্গে কৃষ্ণ রয় তার কি কোনোদিন অপমৃত্যু হয়? পারবে না, তুমি কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারবে না। কৃষ্ণ তুই কি করে জানলি? বলে আমি জানবো না? তুমি মনে মনে যখনই সংকল্প করলে আমি আগে থেকে জানতে পেরে গেছি তুমি আজকের ভীমকে বধ করবে। জেঠু, ওই জন্য আগে থেকে আমি একটা লোহার ভীম বানিয়ে রেখেছিলাম, আর আমি জানতাম তুমি ক্রোধ সামলাতে পারবে না, ওই রাগে তুমি ভীমকে হত্যা করবে, ওই জন্য তোমার সামনে আমি লোহার ভীম দাঁড় করিয়েছি। এইবারে ধৃতরাষ্ট্র কাঁদে আর বলে, কৃষ্ণ রে তোর কাছে আমার নিবেদন রইল। কি নিবেদন? কৃষ্ণ একটা জিনিস তোর কাছে চাইবো, তুই দিবি। কি চাও? ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলো দেখবো না, কৃষ্ণ রে তুই
আমারে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে রইলি, তোর ভুবন মঙ্গল ভুবন রূপী খানা আমি একবার নয়ন ভরে দেখতে চাই। জেঠু তুমি ওই রূপ দেখবার জন্য তুমি দৃষ্টি চাইছো, যেই না করুণার হাত বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ আর একটা জিনিস আবার, এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? বলে আর একটা জিনিস। কি চাও বলো? দে দে আমার অন্ধ করে দে দে, আমি আর তো নয় আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, কৃষ্ণ বলছে জেঠু তুমি অন্ধ হবে কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যে জনে একবার কৃষ্ণ রূপে দেখে ফেলে তা তো বাঁচে জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর রূপে যখন আমি দেখে ফেললাম, ওরে কৃষ্ণ জীবনের শেষ সময়কালে তোর রূপ দর্শন করে গান্ধারীকে সঙ্গে নিয়ে আমি এই রাজত্ব ত্যাগ করে আমি বনবাসী হতে চাই। নিতাই তাহলে মায়েরা আপনারা দেখেন আমার সেই চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে জগৎ ভগবানের চরণে যদি বিশ্বাস রাখা যায় অবশ্যই ভগবত কৃপা লাভ হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুরাণে রাবণ অবহেলা, কেহ বলে পুরাণে আমার উলু কই, কেহ বলে পুরাণে রাবণ অবহেলা, কেহ বলে পুরাণে আমার গোনারি গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি নিতাই ওই নদিয়ার প্রাণী মোরা আমার আমার প্রাণী গোনা। কেহ বলে পুরাণে রাবণ অবহেলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায়া মোতাঙ্গা, শ্রী রাধার ভাবে গোড়ায়া মোতাঙ্গা, শ্রী রাধার ভাবে গোড়ায়া মোতাঙ্গা, রাধার ভাবে গোড়ায়া মোতাঙ্গা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জড়হা, করি জড়হা যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা,
প্রকাশে হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলার প্রকাশ লরে ও বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা একটা বিষয়ে যাই। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তা আশ্রয়ে যখন ছিলাম একবার দেখি সবাই হাত দুটো তুলে বলো তো, গৌর সুন্দরে কি, নবদ্বীপে ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? ও এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? শিরাকল চল যাবে। শিরাকল? আমার শিরাকল যাবে? আরো দূরে যাবে? আদারমানিক টপকাবে না? ওইটুকু যাবে? আচ্ছা আচ্ছা, আদারমানিকে গেলেই হবে। আচ্ছা দেখি সবাই যাদের যাদের হাত দুটো এসেছে, কই একবার তোলো দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো। সবাই এদিকে আমার দাদা ভাই ভাইয়েরা যারা যারা দাঁড়িয়ে আছো, তারা বসতে আসেনি, তারা দাঁড়াতে এসেছে। হরি বল সবাই, রাধে। সবাই বলো গৌর সুন্দরে কি, নবদ্বীপে ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি বৈষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ বাবা, আমি এখানে গাইবো কি? চারদিকে দেখেছো কি গাইবো? আমার মাথায় আসে না। যদি এত কীর্তনিয়া এত সম্প্রদায় থাকে, গাওয়া সম্ভব? তো যাই হোক, তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ভুল ত্রুটি তো হবেই, আর একবার দ্বিতীয়বার চেয়ে নিলাম। তো চলো এবার আমরা সবাই একটু বৃন্দাবন যাব। কি মা, বৃন্দাবন যাব তো? একটা ভজন হোক, হবে একটা, যদি ঘুম ঘুম পাই ছেড়ে যাবে, কেমন? তো চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাব। তবে মা আমি একা, আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাব। তাহলে সবাই যখন যাব, কই একটু উলুধ্বনি দাও। ও রাধে মে গোস্বামী मैं हूँ राधे तेरो दास। जन्म जन्म मोही दीजियो वृंदावन में वास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। हम मेरी राधा रानी का मेरी राधा रानी का, जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। আস্তে আমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। শরীর টানে না? কই দেখি সবাই, কই আমার সঙ্গে দেখি হাত দুটো তোলো দেখি। খেয়ে দিয়ে এসেছো তো? খেয়ে দিয়ে এসেছো? কই হাত দুটো তোলো এবার দেখি সবাই একসঙ্গে, তালে তালে। কই আমার দাদা ভাই সবাই, राधा
বলো নিতাই গৌর হরি বল হরি শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী আস্তে মামা কই হাতগুলো কই রাধে নামে একবার বলবে না তোলে দেখি সবাই আজকে শেষ দিনে অন্তত রাধা নামটা জপ করো সবাই একসঙ্গে শ্রী রাধে 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 নিতাই গৌর হরি জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় 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 শ্রী কৃষ্ণ বলো জয় রাধে প্রেম সে বলো রাধা রানী কি আমার ধ্বনিটা ঠিক হলো দূর ঠিক হয়নি একটু চাপ শেষ হয়েছে আমার একটু প্রেম সে দিতে হবে আচ্ছা মা তোমাদের কি উস্তির এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না ও প্রত্যেকদিন হয়, প্রত্যেকদিন হয় না সত্যি সত্যি বেশ না আচ্ছা আমার আধারমানিকে নয় একটু বেশি হয় এখানে একটু কম হয় কিন্তু হয় দুধের বাড়ি বেশি হয়। আর আচ্ছা যদি হয় ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে দেখাও একটু জোরে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উঁচা গাঁও কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম বৃন্দাবন আর সেই বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব ষোড় গোস্বামী পাদ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা এই ষোড় গোস্বামী মানে ছটা গোস্বামীর মধ্যে আজকের আমরা একটা গোস্বামীর কথা আলোচনা করব যে গোস্বামীর নাম হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী মায়েরা বেশিক্ষণ নয় আর আধ ঘন্টা বা ৪৫ মিনিট এইটুকু শুনবেন এই রঘুনাথ দাসের জীবনীটা শ্রবণ করে সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায় মহাপ্রভু আস্তে 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 কথা নয় এবার একটু শান্ত হয়ে যাও খুব চঞ্চল খুব গন্ডগোল হ্যাঁ একটু শান্ত না হলে কীর্তন হয় না গো তো যাই হোক এবার একটু শান্ত হও আধ ঘন্টা একটু শান্ত হয়ে বসো তবে একটু গাইতে সুবিধা হয় এই যে রঘুনাথ দাস ইনি কিন্তু সমাজকে শিখিয়েছে বাবা সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করতে হয় কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ কি গো মায়েরা কলিযুগের মানুষ ওই সংসার ধর্ম ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে গেলেই কি শুধু ভগবান পেয়ে যাবে অত সোজা নয় সংসারে থেকে ভোজে দেখাও কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম সত্য ত্রেতা দাপরে এরা সংসার করেনি ভগবানকে ভজন করেছিল কিন্তু কলিযুগে সংসার করতে হবে মা সংসারে থেকে তুমি ডাকো সংসারের বাইরে গিয়ে নয় তো এই রঘুনাথ দাস সমাজকে শেখালো বৈরাগ্যটা কেমন মায়েরা বৈরাগ্য মানে আপনারা কি বুঝছেন এই আমাদের মতো তিলক সেবা করে এই ঝোলামালা হাতে নিয়ে আর দাদার সঙ্গে তিলক সেবা গলায় তুলসী নিয়ে সারা দিন রাত শুধু হরি হরি করো এটাই বৈরাগ্য না বৈরাগ্যের নিয়ম আছে কি রকম যেদিন বাবা তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো দেহের 10 ইন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় এই যে 10 ইন্দ্রিয় তুমি যখন নিজে থেকে সংযমী হবে নিজে থেকে গুটিয়ে নিতে শিখবে
মানে 10টা ইন্দ্রিয় বাবা কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব যেন নিম্নমুখী হয়। বিষয়সু অনাসক্তি মানে কোনো বিষয়ের প্রতি কোনো লোভ লালসা থাকবে না। এইটা খুব খেয়াল রাখবে মা। বৈরাগ্য তাকে বলে কোনো বিষয়ের প্রতি তোমার লোভ থাকবে না। যেমন ধরো এই যে জিহ্বা, অনেকে আছেন, আমি সেবা করেন বলে বলছি না, অনেকে আছেন সারা সপ্তাহ স্বামীরা হয়তো বাইরে থাকে, কাজকর্ম করে, কিন্তু সেই রবিবার এলে একটু মাংসের ঝোল মাছের ঝোল হলে যেন তবে খাওয়াটা ভালো হয়। আছে না মা? বাস্তবের কথা বলছি। আমি খেতে নিষেধ করিনি, অবশ্যই আহার করবেন। যখন যার কৃপা হবে, তোমার অরুচি যখন হবে, ঠিক ছেড়ে যাবে। আমি বললে কি, আর যদি স্বয়ং ভগবান এসে বললে কি হবে? হবে না। তো এই জন্য আমি কাউকে নিষেধ করছি না, সেবা করো। কিন্তু যেদিন বুঝবে তোমার এই জিহ্বার লালসা নেই, সে রবিবার এলে ভালো মন্দ খেতে হবে, যে আজকের এটা খাবার ইচ্ছা হচ্ছে, আজকের ওটা খাবার ইচ্ছা হচ্ছে না। কলির মানুষ অন্নগত প্রাণ, শুধুমাত্র মানে উদরটা বাঁধবে, দেহটা চলবে, অন্ন না দিলে হবে না। শুধুমাত্র একটু দেখবে আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে ভালো কিছু রেঁধে খেতে হবে, এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার সব লালসা চলে যাবে, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, থাকবে না, সেদিন তুমি জানবে তোমার এই দেহের ইন্দ্রিয়ের মধ্যে তোমার জিহ্বার লালসাটা চলে গেল। আর লালসা চলে গেল মানে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনবে না, হাজার লোক হাজার কথা বলে বেড়ায়, কত কটু কথা রটে বেড়ায়, সেদিকে তোমার কান যাবে না। কারণ তোমার কান থাকবে সেই যে ভগবানের নাম কীর্তনের দিকে।